বৈষ্ণব। হরে কৃষ্ণ। তা এই যে রাধা গোবিন্দের লীলা কীর্তন বাবা, এ আদেশ হয়েছে কি না শ্রী শ্রী মাথুর লীলা। যাক আমরা জানি প্রবাস যোগ্য, দুর্জয় মাম, দান, নৌকা বিলাস, কলাহাম তরিতা, হ্যাঁ আমাদের এই মাথুর আমাদের প্রযোজ্য, আদেশও হয়েছে। তাই ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। তা এই যে মথুরায় গোবিন্দ গেলেন, গোবিন্দের জন্য ব্রজবাসীতে যে দশা রাধা রানী সখীগণ সখাগণ, তাহাই মহাজন বললেন মাথুর দশা। হরে কৃষ্ণ। তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে আর কদাচ বৃন্দাবনে কোনদিন ফিরে আসেন। বৃন্দাবন থেকে মথুরা থেকে দ্বারকায় গিয়ে সেখানে লীলা সাঙ্গ করলেন। তা বাবা এই যে মাথুরা, এই মাথুরে রাধারানী আজকে কোন নায়িকা? নায়িকার প্রকরণ কয়টি? শ্রীপাদ রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি রসগ্রন্থে কলম দিলেন। রাধারানী হলেন অষ্টপ্রকার নায়িকা। অথবি শারিকা, বাসক, সজ্জিকা, উৎকণ্ঠিতা তথা বিপ্রলব্ধা, খণ্ডিতা, চকলহম তরিতা পরা, প্রসিত প্রেয়সী প্রক্তা তথা স্বাধীন ভর্তিকা ইত্যষ্টৌ নায়িকা ভেদা রসতন্ত্রে প্রকৃতিতা অথভিসারিকা। রাধারানী অভিসার করলেন। গোবিন্দের সংকেত পাবার মাত্রই উনি যখন উত্তর গোষ্ঠ থেকে ফিরে আসছিলেন, কেশ স্পর্শ করে জানালেন। তারপরে তিনি সংকেত পেয়ে অভিসার করে কি করলেন? বাসক সজ্জিকা, বাসক রচনা করলেন, বাসক সজ্জা। উৎকণ্ঠিতা, এই আসছি ওই আসছি, সারা নিশি ফুরিয়ে গেল, প্রভাত আগত, এলো বিপ্রলব্ধা, আর আসবে না, তোরা সব বিসর্জন দিয়া। তারপরে স্বাধীন ভর্তিকা, তারপর হচ্ছে খণ্ডিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, স্বাধীন ভর্তিকা এবং প্রসিত ভর্তিকা। তাহলে আজকে রাধারানী কোন নায়িকা? প্রসিত ভর্তিকা নায়িকা। প্রসিত ভর্তিকা নায়িকা বলে কাকে? শ্রীপাদ রূপ গোস্বামী আবার কলম দিলেন। কুৎসিত কারণাচ্চস্বা কুৎসিত কারণাৎ বিদুরস্ত ভবেৎ পতি তৎসঙ্গমা দুঃখাত্মা ভবেৎ প্রসিত ভর্তিকা নায়িকা। প্রসিত ভর্তিকা নায়িকা কারণ বশত অকারণ বশত নায়িকার নায়ক যদি প্রবাসে বিদেশে গমন করে, বসবাস করে, নায়কের জন্য নায়িকা যে জ্বালা দুঃখ আদি ভোগ করে, সেটাই হলো প্রসিত ভর্তিকা। তাহলে গোবিন্দ এখন বৃন্দাবনে নেই, আছে কোথায়? মথুরায়। রাধারানী সখী মণ্ডলিতে করে মধুময় বৃন্দাবনে যে শ্রীমদ বৃন্দাবনং রম্মং পূর্ণানন্দরসস্প্রয়াম ভূমিশ্চিন্তামনিস্তয়ামৃতাং রাসপূরিতাম, এমন বৃন্দাবনে, আহা, শ্রীধাম বৃন্দাবনে ললিতা বিশাখা আদি সখীদিকে নিয়ে বলছেন, সখী রে, এখনো আমার প্রাণ কিসের জন্য রয়? যার জগতে কৃষ্ণ নাই তার কেউ না, যার গর্বে আমি গর্বিনী ছিলাম, যার মানে আমাকে মানে তোদিকে মানে, আমার সেই প্রাণের ধন যদি চলে যায়, বল ললিতাই আমি আর কি নিয়ে বেঁচে থাকি? আরে কি বা ব্রজভূমি ছাড়িয়া
আহারে ব্রজভূমে কেবা ব্রজভূমে ছাড়ি ও ছাড়ি ইয়া আয়া আয়া বলে ব্রজভূমি ছাড়ে বলে গেল বলে গেল বন্ধু আমাদের ব্রজ গেল মথুরাতে আজ ব্রজ ব্রজ ছাড়ি বধু গেল মথুরা আতে আজ ব্রজ ব্রজ ছাড়ি গেল বধূ মথুরাতে আজ গেল গেল বধূ মথুরা আতে আজ গেল গেল মথুরাতে আমাদের সোনার ব্রজ ছেড়ে সবাই এগিয়ে এগিয়ে আসুন পেছনে বসতে হচ্ছে না। আসুন, এগিয়ে আসুন গেল বধূ মথুরাতে আজ গেল গেল বধূ
বধু গেল মথুরাতে আমার বন্ধু বন্ধু গেল মথুরাতে বলো বলো গেল মথুরাতে আমার বন্ধু বন্ধু গেল মথুরাতে বধু বধু গেল মথুরাতে আমার বন্ধু মথুরাতে বধু বধু গেল মথুরাতে আমার বন্ধু বধু গেল মথুরাতে বধু বধু গেল মথুরাতে আমার বন্ধু বন্ধু গেল মথুরাতে বধু বধু গেল মথুরাতে আমার বন্ধু বন্ধু গেল মথুরাতে বলো বধু গেল মথুরাতে আমার বন্ধু বন্ধু গেল মথুরাতে বধু বধু গেল মথুরাতে বন্ধু বন্ধু গেল মথুরাতে বধু গেল মথুরাতে বন্ধু বন্ধু গেল মথুরাতে বলো বধু গেল মথুরাতে আরে বন্ধু বন্ধু গেল মথুরাতে বন্ধু বন্ধু গেল মথুরাতে বধু বধু গেল মথুরাতে বন্ধু বন্ধু গেল মথুরাতে বন্ধু বন্ধু গেল মথুরাতে হরিবল হরিবল। শ্রীধাম বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের বৃন্দাবনে লীলা করলেন গোবিন্দ, প্রকাশ হচ্ছে আজকে মূর্তি কি বৃন্দাবন। আর এক বৃন্দাবন আছে দেহ মধ্যে, নয়? তাহলে গোবিন্দ মথুরায় যাক আর দ্বারকায় যাক, আর বৃন্দাবনে আমাদের দেখুন এই বৃন্দাবন ছেড়ে তিনি কোথাও যান না। হরি বল হরি বল। যদি বলেন যে মথুরা, এখানেও তো মথুরা আছে। অতপর কহি দেহ তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সারে বাজ্যেতে 84 ক্রোশে বৃন্দাবন হয়। এই দেহ মধ্যে যাহা রয়েছে নির্ণয়, পক্ষেতে এ মথুরা দাম পড়িয়াছে স্থিতি। মুখতারে রাধারানী করেছেন বসতি, চতুর্ভুজ মস্তকেতে হয় কলক ধাম। কর্ণ দুই হয় বটে শ্রী গোকুল নাম, শ্যামকুণ্ড রাধাকুণ্ড হয় নেত্রদয়। কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়, জিহ্বার ভিতরে গোবর্ধনের কুঠুরি। কহিলাম ধাম তত্ত্ব শোননে শোননে। করেন তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের দেহ ভাণ্ডে। আহা, আজ আমার গোবিন্দ গিয়েছেন কোথায়? বৃন্দাবনে ছেড়ে। তাই রাধারানী বলেছেন ওরে ললিতা ওরে বিশাখা, ওরে বিশাখা ওরে ব্রজ ভূমি ছাড়ি গেল মথুরা। মরমে সখী রে ব্রজ ভবে ছাড়ি গেল মথুরা আর না জানে কোন কর্ম দোষে বন্ধুরে হারা। আর না জানে কোন করে মদসে বধুরে হারা বলি গেল আমার প্রাণের হরি। হয়ে গেল আমার প্রাণের হরি ওরে মধুময় ব্রজ ছাড়ে গেল আমার প্রাণের হরি। ওরে মধুময় ব্রজ ছাড়ি গেল আমার
কৃষ্ণ। বাবা, আপনারা জানেন কংসের ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত বার্তা নিয়ে এলেন অক্রূর মহারাজ। অক্রূর মহারাজ রাম দামোদর, দাদা বলরাম এবং দামোদর অর্থাৎ কৃষ্ণ, দুই ভাইকে নিয়ে চলে গেলেন মথুরায়। কেন? সেটা হচ্ছে কংসের জন্য। কংস হচ্ছে গোবিন্দের মামা, তা কিন্তু নিজের মামা। কি রকম মামা? ঠিকই এক সংসারে। ও হচ্ছে দেবকী জেঠামশাই উগ্রসেন, কংস তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র। আগেকার দিনে বড় সংসারে যে জ্যেষ্ঠ পুত্র হতো, সে কাকার ছেলে হোক, জেঠার ছেলে হোক, যেই বড়, তার একটা সম্মান আলাদা ছিল। বুঝতে পারলেন? তা কংস কি করছে না, দেবকীকে যখন নিয়ে এলেন রথে, বসুদেবের সঙ্গে পানি গ্রহণ হলো, বিবাহ হলো কার? দেবকীর পিতার নাম কি? দেবক। তাহলে উগ্রসেন আর দেবক, এদের বাবার নাম কি? এদের পিতার নাম হচ্ছে আহু। সেই দেবকীর কন্যা, এই দেবকের কন্যা দেবকী, তিনি যখন রথে আসছে, কংস রথ চালিয়ে চলে আসছে, এদিকে বসুদেব, আর বসে আছে কে না, আমার দেবকী। তা বসুদেব কার পুত্র? হরে কৃষ্ণ। কীর্তনে দু চারটে পদ পাবেন গ্রন্থে, আর আমিও যে পরিচয় বলছি এগুলাও কিন্তু গ্রন্থে। ওই এখন এইসব আলোচনা বাদ দিয়ে শ্রাদ্ধ করে কানে, কেউ শ্রাদ্ধ করবেন না, ব্রাহ্মণকে মানবেন না, বৈষ্ণবকে মানবেন না, গীতা সত্য লয়, ওই কি বলে রাম সত্য লয়। তাহলে এই যে আইনস্টাইন যে গ্রন্থ লিখে দিয়ে গিয়েছেন বই, যাকে নিয়ে আমাদের বিজ্ঞান বহু এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাও সত্য লয়। দুদিন পর এই কিছু কিছু কীর্তনিয়া উঠেছে যারা এরকম বলছে, তারা একদিন বিবেকানন্দের রচনাবলীকে বলবে না এটা মিথ্যা। মানে এখন নিয়ম কি জানে, এই ইউটিউব খুলবেন, এই আমার মা বোনেরা যারা কিছু মনে করেন না, নারী সমাজটা এমন হয়েছে, এমন ইউটিউবে দেখাই না, মানে আমার ইজ্জত গেল। আমার তো ভিউ হচ্ছে, এত ভিউ হলে আমি টাকা তো পাবো। হ্যাঁ, সুতরাং দিনকে দিন সমাজ নিচে নেমে যাচ্ছে, আমাদের উৎপাদন বাড়ছে, ধান বলুন, গম বলুন, ফসল বলুন, ফল বলুন, টাকা পয়সা বলুন, আর মনের উৎপাদনটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই উৎপাদনটা বাড়ছে না, এটা বেড়েছিল, সত্যতা একবারে পূর্ণ, ত্রেতায় খানিক কম, তারপরে আর একটু কম, আর কলিতে এমন কম হইলো 25 ভাগ ধর্ম আর 75 ভাগ অধর্ম। তবু রাজা পরীক্ষিতকে বলেছিলেন, সুখদেব গোস্বামী, হে রাজন, এই যে কলিযুগ আসছে, কলের দোষ নিধি রাজন্যস্তি ঝেক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম প্রজেত। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ স্মরণ করে যদি হরিনামকে আশ্রয় করে, হরিকে স্মরণ করে, তাহলে তার জন্ম ধন্য হয়, কলিযুগ ধন্য হয়। কলিযুগ এমনি ধন্য হয়নি। চিরাত দত্তং নিজ মুক্ত বিত্তং সপ্রেম নামামৃতং মধুদ্দার জোপিত তার আপমরং গৌর কৃষ্ণ জনেপস্তমহং প্রপদ্যে। চিরাত দত্তং মানে কোন যুগে নিজ গুপ্ত বিত্তং, নিজের গুপ্ত ধন ভগবান বিতরণ করেননি। সত্য ত্রেতা দাপর যুদ্ধ করেছে, অনেক কিছু করেছে, অনেক রাক্ষস মরেছে, বহু কিছু করেছে, কিন্তু কলিতে না। কলিতে কি করলেন? সপ্রেম নামামৃতং, নাম অমৃত প্রেম ধন তিনি বিতরণ করলেন, তাই কলিযুগ কলিযুগে ধন্য। তা বাবা
হরে কৃষ্ণ। সেই জন্য বলে এটা সমালোচনা নয়। আজ আপনারা আমাকে কীর্তন করতে এনেছেন, আমি যদি এখানে আপনাদের কোনো একটা জাতির নিন্দা করি আপনাদের গায়ে লাগবে, গায়ে লাগবে না? তাহলে আমার কর্তব্য হচ্ছে কীর্তন বিষয় নিয়ে আলোচনা করা। ওই শ্রাদ্ধ কানে করবে তোমরা করো না, কে খালি গায়ে কীর্তন করছে না কে জামা পরে করছে। হরে কৃষ্ণ। এখন কীর্তনটা তাই দাঁড়িয়েছে। আবার কীর্তনে যদি কেউ 35-40 হাজার টাকা নেয়, 60 হাজার, সে কিন্তু অনেক বড় কীর্তনিয়া, বুঝলেন? হরে কৃষ্ণ। আর আমাদের হরিবাসরে যদি একটা সুন্দরী রমণী মেরে রত্না বানাই রাধা নাম কি, আরে ওকে আবার ডাক, আগে ওকে বাইনা কর। যে শাস্ত্র ধরে কীর্তন করে তার দেখবেন গান খুব কম পছন্দ করে। কেমনে করে বলুন তো? আপনি পুণ্যে গিয়েছেন, একটা ফল আছে, সেই ফল আপনি খেয়েছেন, জানেন এই ফলটা কেমন মিষ্টি কেমন, আর আপনি খান নাই, তখন আপনার খেতে ভয় পায়, এই ফল দেখি নাই, খাস না, এ খেলে পরে মরিয়ে যাবে, এ তারা দেখেন আমি আগে খাই দেখেন। সুতরাং খাওয়ার পরে সে তখন আরো 5 জনকে বলে যে ফলটা ভালো। তেমনি ভাগবত, চৈতন্য চরিতামৃত, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এগুলা আলোচনা না করলে ওই সে বলবে শ্রাদ্ধ করো না, সীতা দেবী অসতী, রাধারানী অমুক, তুলসী অসতী, এই তো আমাদের ইউটিউবে চলছে। শিক্ষা নাই এখন, আর শিক্ষা নাই। তবে অনেক কীর্তনীয় আছে, ভালো ভালো কীর্তনীয়, এখনো কীর্তনটাকে ধরে রেখেছে। তা বৃন্দাবন, হ্যাঁ যে কথাটা বলছিলাম, ওই দেবক আর উগ্রসেনের পিতার নাম হচ্ছে আহু। যে কথাটা বলবো কিন্তু ও আমার একটা ভাই কোবেল বসে আছে, আরো সব আছে, কেউ কাটতে পারবে না। মানে আমি সব জানতাম তা বলছি না, তবে আমি যে কথাটা বলবো সেটা শাস্ত্র। এই যেমন বসুদেব, দেবকী হচ্ছে দেবকের কন্যা, মানে কাকার মেয়ে হচ্ছে কংসের, কাকার মেয়ে বোনকে দিতে আসছে কাকে? বসুদেবকে। তাহলে বসুদেবের পিতার নাম কি? সুরসেন, সুরসেন। আর নন্দ ঘোষের, এই আমাদের কৃষ্ণের পিতা হচ্ছে বসুদেব, বসুদেবের পিতা হচ্ছে সুরসেন দাদি, আর পালক পিতাকে নন্দ ঘোষ। তাহলে নন্দ ঘোষের বাবার নাম কি? পাঁচজন্য ঘোষ। এই পাঁচজন্য ঘোষ আর সুরসেনের বাবার নাম কি? দেবমিত্র। বললেন এই সুরসেনের পত্নী হচ্ছে মরিষা, তার গর্ভে জন্ম নিয়েছিলেন বসুদেব। আজ সেই বসুদেবকে নিয়ে আসছে, হঠাৎ হয়ে গেল দৈববাণী, কংস তুমি যাকে হৃষ্ট চিত্তে আনন্দ ভরে নিয়ে যাচ্ছ, তোমার ওই ভগ্নীর গর্ভে অষ্টম গর্ভে যে আসছে সে তোমার হবে ভাগ্নে, তার হাতে তোমার প্রাণ যাবে, মানে মৃত্যু হবে। কংস রত্তার করিয়ে দিয়ে কি আমার ভগ্নী লাগা নিয়ে চপ্পর কেসে ধরে, কেসে ধরে নিয়ে তরবারি নিয়ে যেমন না ছেদন করতে যাবে, বসুদেব সম্মুখে দাঁড়াইলে, হতে পারে আপনার পত্নী পানি গ্রহণ করিয়েছেন কাকে? আমার স্বামী সব সময় উদ্দেশ্য হচ্ছে স্ত্রীকে রক্ষা করা। আপনি যদি আমার স্ত্রীকে হত্যা করেন তাহলে আগে আমাকে হত্যা করুন, তারপরে আমার পত্নী তথা আপনার ভগ্নী দেবকীকে হত্যা করবেন। আর মনে রাখুন দাদা, আপনি যদি দেবকীকে হত্যা করেন আপনার কলঙ্ক রটে যাবে নারী হত্যাকারী কংস। আর মনে রেখেন, একটা মানুষ ধ্বংস হয় তখনই যদি নারীর ইজ্জত গ্রহণ করে, নারীকে হত্যা করে, শিশুকে হত্যা করে, ভ্রূণ হত্যা করে, এর মতন পাপ নয়। বসুদেব কথা শুনে কংস স্থির হল, ছেড়ে দিলেন। নারদ কিছুদিন পর কংসের সভায়, নারদ বললেন, আচ্ছা কংস, তোমার তো এই দৈববাণী হয়েছে, শোনো, দৈবকীর অষ্টম গর্ভে সন্তান যে তোমাকে বধ করবে শাস্ত্রে তা বলেছে,
কোন গর্ভে? অষ্টম গর্ভে। আচ্ছা, দেবতাদের ছলনা কে বুঝতে পারে? যদি প্রথম গর্ভের সন্তানে তোমাকে নাশ করে, বুঝতে তা তো বটে। তাহলে যতগুলি দেবকীর সন্তান হবে, কন্যা হোক আর পুত্র হোক, তুমি কি করবে? কি করবো প্রভু? হত্যা করবে। বেশ, প্রথম পুত্র হলো, প্রথম পুত্র কীর্তিময়, দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র, চতুর্থ পুত্র, পঞ্চম পুত্র, ষষ্ঠ পুত্র, সপ্তম। সপ্তম এক এক পুত্রকে উনি কিন্তু হত্যা করলেন। মানে নারদ পাপে পরিপ্লুত করে দিলেন কংসকে। এইবার সপ্তম গর্ভে গেলেন শেষনাগ বলরাম, সংকর্ষণ কারণত্বয় সাই গর্ভত সাই চ পয়হব্দি সাই শেষস্য যস্যাংশ কলা যস্যাংশ কলা, গোবিন্দের অংশের অংশ দাদা বলরাম। কার গর্ভে? দেবকীর গর্ভে, অবশ্যই দেবকীর গর্ভে। কিন্তু যখন পঞ্চমাস যোগমায়াকে বললেন, মা মহামায়া, তুমি ওই গর্ভকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো, তার আকর্ষণের নাম হবে সংকর্ষণ। এরপরে আমি যাচ্ছি স্বয়ং। চারটিখানি বটে। আজকে সেই গোবিন্দ লীলা কীর্তন আজ আমরা রঙ্গরস করে ফেললাম। কি না আমার ব্যবসা চলবে, আমার টাকা বাড়বে, কিন্তু আসল জিনিসটাই, হ্যাঁ, হরে কৃষ্ণ। এইবার গোবিন্দ, তা বাবা গোবিন্দ এলেন। গোবিন্দ যখন আসেন জানান না, গোবিন্দ চলে যায় জানান না। জীব জানে না যে আমার গোবিন্দ আমার কাছ থেকে কখন চলে যাবে। চৈতন্য যখন হারিয়ে যায় তখন গোবিন্দ চলে যায়। আর চৈতন্য যতক্ষণ অটুট থাকে, চৈতন্য জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, ততক্ষণ সে গোবিন্দকে ধরে রাখে। গোবিন্দ এলেন, সেই গোবিন্দকে রেখে এলেন কোথায়? সব আদেশ মথুরা, এই গোকুল। কোথায়? বিকটপুর, যাকে বলা হয় নন্দালয়। সেই নন্দালয়ে ওখানে রেখে এলেন। এখন তো আপনারা বৃন্দাবন নন্দগ্রাম যান, বর্ষা, ওটা পরবর্তী ক্ষেত্রে। ওনারা অত্যাচারে, কংসের অত্যাচারে, অনেক কিছু ব্যাপারে, প্রাকৃতিক দুর্যোগে ওনারা এখানে এসে বসবাস করেন পরে। তা বাবা বসুদেব যখন আমার রেখে এলেন, আজ সেই গোবিন্দ ধন, আহা, যে ধনকে ব্রহ্মা চতুর্মুখে জপ করে পাই না, যে ধনকে গঙ্গা শতমুখে জপ করে পাই না, দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে জপ করে পাই না, সেই ধন চলে গেল। রাধা রানী বলছেন, না জানি কোন কর্ম দোষে, কোন জন্মে কোন কর্ম দোষে বন্ধুরে হারা, বন্ধুরে হারাই।